1999 সালের 16 ফেব্রুয়ারি দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাসবিরোধী জনসভায় যোগ দিয়েছিলেন জাসদ নেতা কাজী আরেফ। সে সময় চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে তার সঙ্গে নিহত হন জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, ইসরাইল হোসেন ও সমরেশ মণ্ডল। এ ঘটনায় দায়ের করা মামলায় বিচার শেষে গত বছরের 7 জানুয়ারি 3 জনের ফাঁসি কার্যকর করা হয়। তবে এখনো পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত 5 আসামি। এ নিয়ে নিহতের স্বজনদের সঙ্গে হতাশ প্রতিবেশীরাও। 5 জন আসামি এখনো পলাতক রয়েছে। তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আমরা আজকের এই দিনে আহ্বান জানাচ্ছি। যে চলে গিয়েছে তার ঋণ কি আর শোধ দিতে পারবে? সে যে দেশে একটা মূল্যায়ক যে একজন নেতা, তার কোনো স্মৃতিসৌধ নাই, তার কিচ্ছু নাই, সে মানে অসহায় মতন। কাজী আরেফের স্মৃতি সংরক্ষণে কোনো পদক্ষেপ না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। তার স্মরণে আমাদের দাবি যে এখানে একটা স্মৃতিস্তম্ভ করা হোক, যাতে আমরা এটা চিরজীবন ধরে রাখতে পারি এবং বাংলার মানুষ চিরজীবন তাকে যে জাতীয় পতাকার রূপকারক হিসাবে তাকে সম্মান জানাতে পারে। এখনো 5টি আসামি পলাতক আছে। সরকারের কাছে অনুরোধ করছি যে তাদের ধরে নিয়ে আসি, তাদের রায়টা কার্যকর করা হোক। পলাতক খুনিদের গ্রেপ্তার করে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।